বসের সঙ্গে হাত মিলিয়ে টটিনি সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ধরার জন্য ফাঁদ পাতল। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে, একে দেখানো হয় মুক্তারপুরে গিয়ে পরশুরাম ভীষণই চিন্তিত হয়ে পড়ে। সে কাকে বাঁচাবে? অন্যদিকে বোন, এদিকে তার ওয়াইফ। দুটি চোখে তার জল ছলছল করছে, মনে হয় যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ছে। নিজে নিজে বলতে থাকে, কমন ম্যান পরশুরাম, প্লিজ আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও প্লিজ, আমি কাকে বাঁচাবো? এদিকে আবার দেখানো হয় পিকোর স্কুলের টিফিন বক্সের মধ্যে নেশাদ্রব্য পাওয়া গেছে। মিডিয়ার লোকজন এসে হাঙ্গামা মাচাল শুরু করে দিয়েছে। গোটা স্কুল কর্তৃপক্ষ টটিনির উপর ভীষণ রেগে গেছে। টটিনিকে আজ কোর্টে তোলা হবে। ঠিক তখনই পরশুরামের বসের গাড়িটা এসে ওখানে থামে। এদিকে দেখানো হয় টটিনি সেই গাড়ি থেকে নামে, তার সঙ্গে ছিল সৌরভ। আমজনতা ভীষণই ক্ষেপে গেছে টটিনির উপর। টটিনি ঠিক তখনই বসের কোমর থেকে রিভলভারটা বের করে একটা ফায়ার করে। এদিকে তো ভীষণই ভয় পেয়ে যায় আমজনতা। একের পর এক ফায়ার করতে থাকে টটিনি। সৌরভ তো ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে। সৌরভ কিছু বুঝতেই পারছে না এটা কি হয়ে গেল। আসলে কি সৌরভ তাহলে ধরা পড়ে যাবে? মনে মনে খুব ভয় পেয়ে যায় সৌরভ। চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করে আর বলে, আমি কিছু করিনি, আমি কেন করবো এইসব? আমার দুটো বাচ্চা আছে, আমি দু বাচ্চার মা। এদিকে তো সৌরভ অবাক চোখে তাকিয়ে থাকে। সৌরভ ভাবছে, এটা টটিনি কী বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তো বস সবটাই জানে, তবু নাটকের ভান করছে। সৌরভকে দেখি দেখি বস টটিনির কাছে আসে, এসে কানে কানে বলে, আপনি তো আবার একটা কেস খেলেন এই ফায়ার করার জন্য আর রিভলভারটা আমার পকেট থেকে বার করার জন্য। সৌরভ তো ভীষণই খুশি হয়ে যায়, কারণ এটা বসেরই চাল ছিল সৌরভকে ধরার জন্য। ঠিক তখনই পরশুরাম বসের ফোন দেয়। বস ফোনটা তুলতে পরশুরাম বলে, বিষ্ণু ষষ্ঠম অবতার পরশুরাম বলছি, 21বার খরিদ্র বিনাশ করেছিলেন স্যার। আর এই কমন ম্যান পরশুরাম 21বার অপরাধীদের বিনাশ করবে। আমি আবারও রিভলভার হাতে তুলে নিচ্ছি স্যার। আমি আমার বউকে ঠিক বাঁচাবো, আর আমি আমার বোনকে ঠিক খুঁজে বার করবই স্যার। আমি ন্যায় বিচার চাই, আমি এর শেষ দেখে ছাড়বো। ঠিক তখনই বস বলে, ঠিক আছে বাঁচিয়ে নাও। কথা বলে পরশুরামের মুখের ওপর ফোনটা কেটে দেয়। এদিকে বস কনস্টেবলদেরকে বলে টটিনিকে গাড়িতে তুলতে। টটিনি মাথা হেঁট করে বসে থাকে। গাড়ি করে নিয়ে যাওয়ার সময় টটিনি ভীষণই ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে চিৎকার করে। তবে কি বন্ধুরা টটিনি ওদের রহস্য ফাঁদ করতে পারবে? সব তথ্য কি হাতে আসবে নন্দিনীর? যদি এমনটা আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন।